আজকের রান্না হলো পুঁটি মাছ, ডাল, শাক আর সয়াবিন। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং সবাইকে এবং হ্যাপি টুইসডে। আজকে তো মঙ্গলবার, জয় শ্রীরাম। তো দেখো আমি আজকে কি নিয়ে বসেছি। মাছ কাটতে বসেছিলাম। তো যখন ভয়েস দিচ্ছিলাম তখন তো রান্না কমপ্লিট হয়ে গেছে। তো দেখো আজকে সকাল সকাল ঘুমের থেকে উঠেই বাড়িতে মাছ নিয়ে এসেছিল, পুঁটি মাছ। তো পুঁটি মাছগুলো রেখেছি, কিন্তু ওকে বলেছিলাম একটু কেটে দিয়ে যাওয়ার জন্য। তো ওদের কাছে তো বড় বড় দা, এই জন্য কেটে দেয়নি। তো আমারই কাটতে লাগলো। আমার শরীরটা বেশি ভালো না, তারপরেও কি করব। দেখো হাজব্যান্ড বলেছে পুঁটি মাছ খাবে, তো আমি যেন এইবার মানে ছোটো মাছ আনিয়ে কাটার ডরে। তো এই জন্য তো আজকে বলেছে হাজব্যান্ড, মাছগুলো দেখে ভালোই লেগেছে। তো বাড়িতে রেখেছিলাম, তো রাখতেই হলো, কারণ হাজব্যান্ড খাবে বলেছে, তো রাখতেই হবে। তো দেখো পুঁটি মাছ ভাজা হয়ে গেছে এবং কাটা ধোয়া ভাজা কমপ্লিট। এখন ঝুল করব। আর তোমার আরেক পাশে বসিয়েছি সয়াবিনের সবজি। এইটা মাছের জন্য মশলা দিয়েছি, গুঁড়ো মাছের জন্য। তো ছেলে বলেছে আবার পুঁটি মাছ খাবে না, ওর তিতা লাগে। তো সেই জন্য বড়ো মাছের টুকরা রেখেছিলাম, তো সেটা থেকে 2 পিস ওকে ভাজা করে দিয়েছি। ও বলেছে ঝুল খাবে না, পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা খাবে, ভাজা করে দিয়েছি। আর আমাদের মাছের ঝোলটা কষছে, তারপরে মাছগুলো দিয়ে দেব। তারপরে দেখো এই পাশে বসিয়েছি সয়াবিনের সবজি। সয়াবিনটা শ্বশুরও খাবে, ছেলেও পছন্দ করে। তো সয়াবিনের সবজি রান্না হচ্ছে। আর আরেকটা হবে শাক। এই শাক দেখাচ্ছি তোমাদেরকে, দেখতে থাকো। সেটা অনেকে খেতে চায় না শাকটা, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। আমি এইভাবে রান্না করে খাই। তো দেখো আমার মাছের ঝোলও কমপ্লিট হয়ে গেছে, সয়াবিনও হয়ে গেছে। এখন বসাবো শাক। তো ভাতও বসিয়ে দিয়েছি এক পাশে। আর শাক দেখো কি শাক, এটা হলো এলাঞ্চা শাক, যেটা আমরা তিতা বলে না, তিতা এলাঞ্চা শাক। কিন্তু এটা তিতা লাগবে না যদি তুমি এটা কেটে লবণ দিয়ে কত ঘন্টা রেখে দাও, মানে একদম 5-10 মিনিট 20 মিনিটের মতো রেখে দাও লবণ দিয়ে, তাহলেই হবে। তারপরে তুমি ধুয়ে ফেলো, দেখবে এক ফোঁটা তিতা লাগবে না। মানে খুব টেস্ট লাগে খেতে আমার কাছে শাকটা। তো আমি আজকে